নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা মণ্ডল, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি ডক্টর অ্যাট কলকাতা। আজকে আমরা জানবো কি পিসিওর কি ট্রিটমেন্ট হয় এবং ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং কি করা উচিত কিনা। সব থেকে আগে আমরা জানবো কি পিসিও মানে কিন্তু ইটস এ লাইফস্টাইল ডিসঅর্ডার। সে কারণে পিসিওতে সব থেকে আগে আমরা পেশেন্টকে বলি কি আপনি ওয়েটটা কমান, এক্সারসাইজ করুন। তারপরে যদি প্রেগন্যান্সি আসছে না, সেই ক্ষেত্রে আমরা কিছু ইনসুলিন সেন্সিটাইজার যেরকম মেটফরমিন, মায়োঅ্যানোসিটল দিই পেশেন্টকে, এবং পেশেন্টকে ওভিলেশন ইন্ডাকশন করি। কিছু ওষুধ দিয়ে আমরা একটা ডেভেলপ করার চেষ্টা করি। যখন একটা পেশেন্টের 5 থেকে 6 সাইকেল ওষুধ দেওয়া সত্ত্বেও ওভিলেশন হচ্ছে না এবং ওভিলেট হচ্ছে কিন্তু পেশেন্ট কনসিভ করছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট ট্রিটমেন্ট লাইনে জাম্প করতে হবে। এমনি নাকি আমরা 12 মাস 2 বছর ওষুধ দিয়ে যাচ্ছি, কেন কি বলা যায় কি ম্যাক্সিমাম সাকসেস চান্স যেটা হওয়ার আছে সেটা কিন্তু ফার্স্ট 3 to 6 সাইকেলসই হবে। এবার যদি ওষুধ মানে ক্লোমিফেন সাইট্রেট কি লেট্রোজোল ওষুধ দিয়ে আপনার সাকসেস হচ্ছে না, তখন আমরা বলে থাকি কি ইদার আপনি নেক্সট স্টেপ মানে কিছু ইনজেকশনস গোনাডোট্রফিস দিয়ে আপনাদের ওভিলেশন ইন্ডাকশন করা। এবার অনেক সময় দেখা গেছে কি পেশেন্টের পিসিওর সাথে টিউব ব্লকও পাওয়া যায়। সেই ক্ষেত্রে যদি আমরা ল্যাপ্রোস্কোপি করছি তখন আমরা ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং ভাবতে পারি। কিন্তু ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং অ্যাজ এ সোল প্রসিজার মানে অ্যাজ সিঙ্গেল প্রসিজার কিন্তু করা উচিত না। কেন কি ল্যাপ্রোস্কোপির নিজের অনেক কমপ্লিকেশনস আছে, যেরকম অ্যানেস্থেটিক কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ অ্যাডহেশন মানে ওভারিজ এবং টিউব, এগুলো কিন্তু অ্যানাটমিটা খারাপ হয়ে যেতে পারে। সে কারণেই অ্যাজ এ সোল প্রসিজার ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করা উচিত না। কিন্তু যদি আমরা অন্য অ্যাসপেক্টও দেখতে চাইছি, যেরকম টিউব ব্লক আছে কিনা, অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা, তখন আমরা কিন্তু সাথে ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করতে পারবো। ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করার পর আমরা অনেক সময় দেখি কি স্পন্টানিয়াস ওভুলেশন হয়, ঠিক আছে, বিকজ ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিংয়ে আমরা অ্যান্ড্রোজেন লেভেলসটাকে কমিয়ে দিই। এবার আরেকটা জিনিস ভাবা উচিত কি ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং মানে কিন্তু অনেক সময় এগ কাউন্ট কমতে পারে। এই জিনিসটা জেনেই কিন্তু আপনাদের ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করানো উচিত এবং এক্সপিরিয়েন্স লোকের কাছে করানো উচিত। কারণ হচ্ছে কিছু রুলস আছে ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিংয়ে। কেন কি আপনার ওভারি যদি খুব বেশি বার্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রিম্যাচুর ওভেরিয়ান ফেলিয়ারও হতে পারে। আরও কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে বিফোর আমরা ল্যাপ্রোস্কোপিক ওভেরিয়ান ড্রিলিং করছি, কি অন্য কোনো ফ্যাক্টর অফ ইনফার্টিলিটি আছে কিনা, যেরকম মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি আছে কিনা। কেন কি যদি মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে, আমাদের ওভিলেশন ইন্ডাকশনও ফেল হচ্ছে, তখন কিন্তু অনেক সময় আপনার ডক্টর আপনাকে আইভিএফ রেকমেন্ড করবে। সে কারণে খালি একটা ফ্যাক্টর না, অনেক ফ্যাক্টর দেখেই আপনাকে আপনার ট্রিটমেন্ট অপশনটা আপনাদের ডক্টরের সাথে ডিসকাস করতে হবে।